উত্তরবঙ্গের কালজানি নদী দূষণ নিয়ে আলিপুরদুয়ার থানায় অভিযোগ। নদী দূষণ বন্ধ করার দাবিতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে প্রতিবাদ স্বেচ্ছাসেবী সংস্থার। অভিযোগ জানানোর পর 15 নম্বর ওয়ার্ডের সঞ্জয় কলোনিতে গিয়ে কালজানি নদী পরিষ্কারও করেন তারা। রাজকুমার, অত্যন্ত মানবিক ছবি, কেননা যে একদিকে আমরা দেখতে পাই বিভিন্ন নদীগুলো সেগুলোকে বারবার করে আমরা দূষণ করি, দূষণটাকে ছড়িয়ে দিই, সেইখানে কোনো একটা সংগঠন এগিয়ে এসে তারা প্রতিবাদ জানাচ্ছেন, তবে থানায় অভিযোগ কেন? দেখো সাজমিক, সেটা হচ্ছে যে প্রতিবাদ সচেতনতা এইসব অনেক হয়েছে বলে দাবি করছে এই যে স্বেচ্ছাসেবী পরিবেশ প্রেমী সংস্থা মানবিক মুখ। তাদের বক্তব্য বারবার বলার পরেও কালজানিকে দূষণের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না, কালজানির বুকে দূষণ ঘটাতে মানুষ পিছপা হচ্ছে না, ফলে সচেতনতায় আর কোনো কাজ হচ্ছে না। সেই কারণে একেবারে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে মানবিক মুখ নামে এই স্বেচ্ছাসেবী সংস্থা। এদের বক্তব্য যে পুলিশ অবিলম্বে ব্যবস্থা নিক, যে যারা কালজানিকে এভাবে দিনের পর দিন দূষিত করে চলছে, কলুষিত করে চলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এবং এই সংস্থা থানায় যেমন অভিযোগ জানিয়েছে, পাশাপাশি হুমকিও দিয়েছে এর পরে যারা কালজানি নদীতে আবার দূষণ ঘটাবেন তাদের নাম করে কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হবে এবং বৃহত্তর আন্দোলন করা হবে। চাকনি, অর্থাৎ তারা যে এই বিষয়টাকে নিয়ে যথেষ্ট সিরিয়াস, সেটা কিন্তু তারা বুঝিয়েছেন। ধন্যবাদ রাজকুমার। এমনি অসুবিধা হয়, নদীতে যাওয়া ঠাওয়ার ঘাট সেরকম পরিষ্কার থাকে না, পরিষ্কারটা থাকলে আমাদের আর কি সুবিধা হয়। আবর্জনা কোথায় থেকে আসে? নদী দিয়ে আসে অনেক আবর্জনা, যখন জল কমে যায় তখন তো আটকায় থাকে। নোংরা প্রতিবারই পরিষ্কার করা হয়, ছট পূজার সময় একদম পরিষ্কার করে রাখা। ঠান্ডার দিন একটু আছে, তাতে কি হয়েছে এখানে জলের স্তরটা নেমে গেছে, থার্মোকল থাকে, এগুলো অনেক সময় হয়তো নদীর দিকে ভাইসে আসে, এরকম হতে পারে। প্লাস্টিকেও ফালায়, সেগুলোর জন্য এগুলো এখন ভাইসে উঠেছে, মানে মাত্রাতিরিক্ত হয়েছে। তা আমি চেষ্টা করবো পৌরসভার থেকে যেন এই জায়গাটা আবার পরিষ্কার করার জন্য হচ্ছে, লোকজনকে সচেতন করা হচ্ছে। পৌরসভার থেকে সাইনবোর্ড লাগানো আছে। ভীষণভাবে চিন্তিত কালজানি নিয়ে। থানায় আজকে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করলাম। যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব এবং ভবিষ্যতে আমরা চিহ্নিত করব যে কারা এর সাথে যুক্ত, তাদেরকে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে বাই নেমে আমরা এফআইআর করব। নদীকে বাঁচতে দিতে হবে, তাই কালজানি নদীকে বাঁচাবার উদ্দেশ্যে আজকে আমাদের এই অভিযান।